হঠাৎই আয়ুষ এবং কুসুমের ওয়েডিং ফটোশ্যুট চলাকালীনই এবার মেঘাকে গ্রেফতার করার জন্য পুলিশ মন্দিরে এসে হাজির হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ এবং কুসুমের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং সেখানে মেঘাকে যখন কিনা দেবলীনা ফোন করে বলতে থাকে যে তুই গর্ধপের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখছিস, তোর একবার লজ্জা করছে না যে আজকে যেখানে তোর বসার কথা সেই জায়গাটা কুসুম তোর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদটাও তোর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, তুই সর্বস্ব হারিয়ে সম্পূর্ণরূপে নিঃস্ব হয়ে পড়েছিস, তার সত্ত্বেও তুই কী করে চেয়েছে এই সমস্ত দৃশ্যগুলো নিজে উপস্থিত থেকে দেখছিস? আমার তো সেটাই মাথায় ঢুকছে না। এর পরবর্তী দেখি তুই আয়ুষের জীবন থেকে নিজের জায়গাটাও ছেড়ে দিবি? তুই কি সমস্ত কিছু হারিয়ে আমার মতন করে এরকম অদৃশ্য হয়ে ঘুরে বেড়াবি? মেঘা ঠিক সেই সময় এই সমস্ত কথাবার্তা বলাকালীনই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ঈশ্বর তুমি দেখো সব কিছু যাতে ঠিকঠাকভাবে হয়ে যায়। অন্যদিকে গুরুজি যখন কিনা বলতে থাকে যে ইন্দ্রাণী সমস্ত কিছু ঠিকঠাকভাবে হলে তুমি একদম টেনশন করবে না, আয়ুষ যত বিপদের মুখে পড়ুক না কেন সেই সমস্ত বিপদ আপদ থেকে আয়ুষকে উদ্ধার করার সম্পূর্ণ দায়ভার এখন থেকে কুসুমের গিয়ের উপরেই বর্তাবে এবং কুসুমই পারবে সেই সমস্ত কিছু করতে। অন্যদিকে বিয়ের আনুষ্ঠানিকতা চলাকালীন হঠাৎ করেই সেখানে যখন কিনা ইন্সপেক্টর এসে হাজির এবং বলতে থাকে যেখানে মেঘা ব্যানার্জি বলে কে আছে, মেঘা ব্যানার্জি বিরুদ্ধে আমরা অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে এসেছি। অন্যদিকে সিদ্ধার্থ এবং মীনাকে যখন বলতে থাকে যে বারে মেঘাকে আপনারা কেন গ্রেফতার করবেন বলুন তো, কারণ মেঘা তো এখানেই ছিল কোথাও একটা। ঠিক সেই সময় মেঘা সেখানে আসা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ও মেঘা ব্যানার্জি। অন্যদিকে পুলিশ যখন বলতে থাকে যে মেঘা ব্যানার্জি ইউ আর আন্ডার অ্যারেস্ট, কারণ আপনার এগেনস্টে আমাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে এবং আপনার বিরুদ্ধে যে সমস্ত তথ্য প্রমাণগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে তাতে করে এটি সুস্পষ্ট যে আপনিই ছিলেন সেই অপহরণকারীকে সহযোগিতা করার জন্য সেই সহযোগী। ঠিক সেই সময় মেঘা যখন বলতে থাকে যে ইম্পসিবল, এটা কী করে হতে পারে, এটা তো কোনো মতেই সম্ভব না, কারণ আমি সেই অপহরণকারীকে চিনিই না, যেখানে সেখানে আমি অপহরণকারীকে কী করি বা সহযোগিতা করবো। এবং যদি আমি সত্যি তাকে সাহায্য করেই থাকতাম তাহলে আমি মনিকে বাঁচানোর জন্য আমি সেখানে কী করে যেতাম বলুন তো, আমার জীবনে ঝুঁকি নিয়ে আমি সেখানে গিয়েছি। অন্যদিকে পুলিশ যখন বলতে থাকে যে সেটা তো সম্পূর্ণরূপে ভুয়া বানোয়াট একটা নাটক ছিল আপনার, সেটা ছাড়া কোনো কিছু না, কারণ আমাদের কাছে সেই সমস্ত তথ্য প্রমাণ আছে বিধেই তো আমরা আপনাকে অ্যারেস্ট করতে এখানে এসেছি। আপনি বুঝতে পারছেন না সেই জিনিসটা, আর আপনি বুঝতে পারুন বা না পারুন তাতে আমাদের কোনো কিছু যায় আসে না, কিন্তু বাস্তবতা যেটা আমরা সেটাই আপনাকে বলার চেষ্টা করছি যে আপনি সেইখানে এসেছিলেন শুধুমাত্র লোক দেখানোর জন্য, লোকের কাছে ভালো সাজার জন্য, এবং সেটা করে আপনি লোকের চোখকে কোনো মতে ফাঁকি দিতে পারেননি। এবং সেখান থেকে বেরোর পর সেই অপহরণকারী যে আপনার সঙ্গে যোগাযোগ করেছে এবং আপনার কল লিস্টে যে আমরা সেই সমস্ত তথ্য প্রমাণ পেয়েছি সেটা আমরা আপনাকে নিশ্চিত করে জানাতে পারছি। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ভাগ্যিস বুদ্ধি খাটিয়ে আমি এই ভুয়া পুলিশদেরকে সমস্ত কিছু ইনফরমেশন দিয়ে ওদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যাতে ওরা ঠিকঠাকভাবে কাজটা করে মেঘাকে ভয় দেখাতে পারে এবং মেঘার পেট থেকে সমস্ত সত্যটা বার করতে পারে। অন্যদিকে মেঘা যখন বলতে থাকে যে মনি এই লোক এই সমস্ত কী সমস্ত কথাবার্তা বলছে বলে তো তুমি তাতেও চুপ করে রয়েছে, কিছুই বলছো না। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে যেহেতু পুলিশ কিছু বলছে মেঘা তাহলে স্বাভাবিক, তাদের কাছে প্রমাণ আছে বিধি তারা বলছে, তাহলে তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করে দেখাও না, তাহলে তার তোমার দিকে কেউ আঙুল তুলবে না। বলো তো তুমি কিছু বলছো না বিধি তো ওরা আরও তোমাকে গ্রেফতার করার জন্য উঠে পড়ে লেগেছে। তো বন্ধুরা, কেমন শেয়ার করো, সাবস্ক্রাইব করো।